তিনজনকে আটক করে লজ্জা হওয়া উচিত এই প্রশাসনের। আমরা কেউ তো ঘুমাতে পারি না, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে ঘুমায়? লজ্জা হওয়া উচিত, প্রশাসনের লজ্জা হওয়া উচিত। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা সাম্যর সঠিক বিচার চাই। তারা তিনজনকে গ্রেফতার করেছে, অথচ ওই দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখলে, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখলে, বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ দেখলে, সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল, সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। তারা তাদেরকে কেন লুকাচ্ছে, উদ্দেশ্যটা কি? আমার সহযোদ্ধা, আমাদের সকলের সহযোদ্ধা, রাজপথের প্রথম সারির যোদ্ধা সাম্য কখনো নিজের জানের পরোয়া করে নাই। সে শুধু একটা কথাই বলতো, ভয় পাইলে এক আল্লাহরে পাই, আর কাউরে পাই না। স্বৈরাচার বন্ধুরে মারতে পারে নাই, রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরে মাইরা ফেলছে। মাইরা ফেলার পর 72 ঘন্টা চলে গেল, আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে। কিন্তু আমাদের যেই মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। এর মধ্যে পুলিশকে তারা 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 নম্বর হত্যা আমার বন্ধু সাম্য। আমি চাই আপনারা সাম্য লাশের সাথে মকারি না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি, পুলিশ যদি চাইতো 6 ঘন্টার মধ্যে সাম্য সকল হত্যাকারীকে আইনের আওতায় আনতে পারত। এখানে কোনো ভিন্ন চক্রান্ত রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করা দরকার, সেটা তদন্ত করে দেখা দরকার। আর 48 ঘন্টার মধ্যে যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার কারাগারের কাঠগড়ায় না দাঁড়া করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে, আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি এই সাম্যর সংগ্রামের কারণে আজকে সেই গতিতে বসতে পেরেছেন। আপনি নাটক করেন, আপনি পুলিশকে পুরস্কার দেন, কিসের ভিত্তিতে পুরস্কার দিয়েছেন আমরা জানতে চাই। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিতে চাই, এই সাম্যর মতো বরকল যাওয়া যোদ্ধাদের জন্যই আপনারা যে গতিতে বসতে পেরেছেন, সেই গতি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্যর হত্যাকারীদেরকে ধরতে হবে। নাহলে আমরা শাহবাগ থানা সহ অন্তর্বর্তীকালীন সরকারের গতিকে নাড়িয়ে দেব, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার গতিকে নাড়িয়ে দেব। আপনারা এখনো সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন নাই, আপনারা উদ্যান গেট সহ সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো গেটে আশেপাশে সিসিটিভি আছে, আপনারা সেগুলো এখনো উদ্ধার করেন নাই কেন? আপনার সমন্বিত হাসপাতালে খুনিরা গিয়েছিল, সেখানে যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে আরো কয়েকজন সমন্বিত হাসপাতালে গিয়েছিল, তাদের শনাক্ত করার জন্য আপনারা এখনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন নাই কেন আমরা জানতে চাই। সম্মানিত সংবাদকর্মী এবং উপস্থিতি, আমরা এই মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা শাহবাগ থানায় ঘেরাও করব। আমরা শাহবাগ থানায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কেন তারা এখনো সাম্যর যে মূল যে হত্যাকারী, সাম্যকে যে ছুরি মেরেছে তাকে এখনো কেন তারা গ্রেফতার করতে পারে নাই। অবশ্যই শাহবাগ থানার দায় রয়েছে আপনাদের আওতায় এবং আপনাদের সন্নিকটে। সুতরাং এই জায়গাটা সরাসরি ভাবে আপনাদের হস্তক্ষেপ করে অচিরেই এখান থেকে সকল প্রকার মাদক ব্যবসা বন্ধ করতে হবে। এবং আমরা আরো জোর দাবি জানাচ্ছি, আগামী 48 ঘন্টা আমাদের শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে, এই 48 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা দোষীদেরকে আইনের আওতায় দেখতে চাই এবং শিক্ষার্থীরা এই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সময় দিয়েছিল 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে অ্যারেস্ট করা। এবং এখন আমি মনে করি যে তার 2 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল, এটা অত্যন্ত কোনো কঠিন ব্যাপার আমাদের পুলিশ প্রশাসনের জন্য, সেটা আমি মোটেই বিশ্বাস করি না। এবং আমি আমার পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকৃত আসামিকে অ্যারেস্ট করে প্রকৃতভাবে তার হত্যার বিচার করা উচিত। অন্যথায় আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এটাকে সহজভাবে মেনে নেবে না। এবং আমি মনে করি এই আন্দোলন থামবে না, এবং এই আন্দোলন একদিনের জন্য নাই, এই আন্দোলন চলমান থাকবে।
এই আন্দোলন আসলে থামানো উচিত না যতক্ষণ পর্যন্ত তার হত্যার প্রকৃত বিচার না হবে।